আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি ডিরেকশনের পক্ষ থেকে উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব যে PQRS চতুর্ভুজের এখানে দুইটা কর্ণ আছে, PR এবং QS কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে PQRS একটি সামান্তরিক। তো চতুর্ভুজ বলছে, সেই চতুর্ভুজটাকে আমাকে দেখাতে হবে কি সামান্তরিক। তাহলে চলো, এটা অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন, তোমাদের ওই প্রশ্নের আদলে এই প্রশ্নটি। তো আমরা কিন্তু আমাদের প্রশ্নের জন্য প্রয়োজনীয় যে চিত্রটি, একটা চিত্র এঁকে নিলাম। যে চিত্রে কি আছে বলতো, এই যে সামান্তরিকের কথাটা বলছে সেই সামান্তরিকটা এখানে আঁকলাম। এখন একটু ডিটেলসটাও আমরা ওদের মতো করে লিখবো যে PQRS সামান্তরিকের, মনে করি PQRS একটি সামান্তরিক। আচ্ছা, আমরা কিন্তু সামান্তরিক এখন মনে করতে পারছি না, কারণ সামান্তরিক আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লিখবো হচ্ছে, মনে করি PQRS একটি চতুর্ভুজ যার এখানে দুইটা কর্ণ আছে, একটা হচ্ছে QR এবং হচ্ছে কি বলছে এটা বলো, PR এবং QS, যার PR ও QS কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে বা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে যে PQRS একটি সামান্তরিক, PQRS একটি সামান্তরিক। ওকে, আমরা আমাদের তথ্যগুলো একটু লিখে নিলাম যে PQRS একটি সামান্তরিক আমরা প্রমাণ করতে চাচ্ছি। এটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। দেখো, আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা চলো এটা প্রমাণ করার চেষ্টা করি। এই দেখো দেখো এখন যদি আমরা একটু দেখি যে এখানে দেখো, তুমি কি লিখতে পারো যে তোমার PO সমান হচ্ছে OR, PO সমান তুমি দেখো এই PO সমান OR, এটা লিখতে পারবা। কেন লিখতে পারবা? যে PO সমান হচ্ছে OR, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা ভেক্টর PO সমান ভেক্টর OR লিখতে পারবো। একই রকম ভাবে আমরা এখানে তোমার PO আর OR, এই QO সমান OS এটা লেখা যাবে, QO সমান OS। তাহলে ভেক্টর QO সমান হচ্ছে ভেক্টর OS লেখা যাবে, ভেক্টর OS। এই যে এটা আমরা লিখতে পারবো। কেন? কারণ সামান্তরিক কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা ভেক্টর সাহায্যে প্রমাণ করব, ভেক্টর সাইনটা দিব। এবার একটু দেখো, আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে নাম হচ্ছে POS, ত্রিভুজ POS, তাহলে লিখবো ত্রিভুজ POS এর ক্ষেত্রে আমরা যদি একটু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি যে ত্রিভুজ সূত্র অনুযায়ী যে ভেক্টরগুলোর দিকে একই দিকে, দেখো PO আর হচ্ছে OS, এদের ডিরেকশন একই দিকে, এন্টি ক্লকওয়াইজ, আর এইটা আছে ক্লকওয়াইজ, তার মানে অপোজিট ডিরেকশন তাদের হচ্ছে লব্ধি। তাহলে আমরা এখানে PO এখানে লিখতে পারি কি বলতো, PO প্লাস হচ্ছে OS, মানে PO ভেক্টর প্লাস OS ভেক্টর সমান কি লেখা যাবে? লেখা যাবে PS ভেক্টর। কি লেখা যাবে বলতো? PS ভেক্টর লেখা যাবে। এই লিখে দিলাম PS ভেক্টর। এখানে কি অ্যাপ্লাই করা হয়েছে বলতো? ট্রায়াঙ্গেল ল। এই ট্রায়াঙ্গেল লটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করার পরে যদি আমরা একটু সামনের দিকে আগায় যাই, একটু খেয়াল করবা, শুধু মানগুলোকে রিপ্লেস করে দিব। তো মানগুলোকে রিপ্লেস করে দিলে একটু দেখো, এইখানে আমরা কি করতে পারি বলতো, বা PO, এই PO সমান কি আমি OR লিখতে পারি কিনা? পারি, OR লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে এখানে লিখবো হচ্ছে OR ভেক্টর। কি লিখবো? OR ভেক্টর প্লাস এখানে OS ভেক্টরের পরিবর্তে আমি কি চাইলে QO ভেক্টর লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, যেহেতু দুইটা সমান। মান রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে QO ভেক্টর সমান সমান লেখা যাবে হচ্ছে PS ভেক্টর। বা এখানে দেখো, যদি একটু সাজায় গুছায় লিখি, তাহলে OQ ভেক্টরটাকে আমি আগে লিখতে পারি আর OR ভেক্টরটাকে পরে লিখতে পারি। একটু সাজায় লিখলাম, হ্যাঁ, সমান সমান হচ্ছে PS ভেক্টর। একটু খেয়াল করে দেখো, এইখানে ত্রিভুজ বিধি অনুযায়ী QO ভেক্টর প্লাস OR ভেক্টর, QO ভেক্টর প্লাস OR ভেক্টর ইজ ইকুয়ালস টু QR ভেক্টর। কেন? কারণ ত্রিভুজ বিধি অনুযায়ী যে ভেক্টরগুলোর ডিরেকশন একই দিকে তাদেরকে যোগ করো, অপোজিট ডিরেকশনে তাদের যোগফল। তাহলে এখানে আমরা QO ভেক্টর প্লাস OR ভেক্টর সমান কি লেখা যায়? QR ভেক্টর লেখা যায়। কি লেখা যায় বলো তো? QR। তাহলে এখানে লেখা হচ্ছে বা QR, অর্থাৎ এখানে QR। তাহলে আমরা লিখতে পারি QR ভেক্টর ইজ ইকুয়ালস টু PS ভেক্টর। দেখো, এই দুইটা কিন্তু এই চতুর্ভুজটার দুইটা বিপরীত বাহু। আর দুইটা ভেক্টর যখন সমান হয় তারা সমান্তরাল হয়। দুইটা ভেক্টর যখন কি হয়? সমান হয়, তখন তারা সমান্তরাল হয়। তাহলে ওদের ধারকটাকে একই হয়, না হলে সমান্তরাল হয়। তাহলে QR ভেক্টর এবং PS ভেক্টর ধারকটা এক না, দেখা যাচ্ছে যে একটা একটা গায়ের উপর পড়েনি, তাহলে এদের ধারকটা সেম না, তাহলে কি হবে? সমান্তরাল। তাহলে দেখো, আমরা সুতরাং বলতে পারি যে এই QR রেখা সমান হচ্ছে PS রেখা। তো অনুরূপভাবে প্রমাণ করা যাবে কি বলতো? আমরা অনুরূপভাবে এইটাও প্রমাণ করতে পারবো যে PQ সমান হচ্ছে RS। PQ সমান কি প্রমাণ করা যাবে? PQ সমান হচ্ছে
পিকিউ সমান তুমি আর এস বা পিকিউ সমান হচ্ছে কি বলতো এস আর, এটাও তুমি প্রমাণ করতে পারবা। তো বিপরীত বাহু যখন সমান আর সমান্তরাল হয়, তার মানে সমান হলেই ভেক্টরের সমান্তরাল হয়, তাহলে এখানে কিউ আর সমান্তরাল তুমি হচ্ছে পিএস লিখতে পারবা। তো এই কথাগুলো যদি লিখে দাও তাহলে ভালো হয়, আর না লিখতে পারলে তোমার প্রমাণ হয়ে গেছে। তো আমরা প্রমাণ করার চেষ্টা করলাম। দেখো যেহেতু দুইটা ভেক্টর সমান, এখানে একটা কথা আমাদের অ্যাড করে দিতে হবে, সেটা কি, যে এখানে কিউ আর এবং পিএস ভেক্টর দ্বয় সমান হয়, এতে ধারকরেখা একই অথবা সমান্তরাল হবে। এখানে পিএস এবং কিউআর ধারকরেখা এক নয়, অতএব তারা সমান্তরাল। সমান্তরাল তাহলে প্রমাণ হয়ে গেল। এবং সেটা তুমি একটু লিখে দিবা, লিখে দিলে টিচাররা খুশি হবে, আর না লিখে তুমি সরাসরি দিলেও কাজ হয়ে যাবে। তাহলে এটা ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসে, যে একটা ভেক্টরের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে কিভাবে সেটা প্রমাণ করতে হয়। আমরা সেই প্রমাণটা করে দেখিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে ফিরে আসবো আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।